মারা না পেয়ে। ইনজুরি থেকে ফেরার পর নেটে এভাবে নিজেকে কিছুক্ষণ ব্যস্ত রাখলেন মুস্তাফিজ। টানা 4 ওভার বল করলেন, আর পুরোটা সময় তার উপর সতর্ক দৃষ্টি ফিজিওর। বুধবার সকালেই কাজে যোগ দিয়েছেন জাতীয় দলের নতুন ফিজিও ডিন কনওয়ে। তার অধীনে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার মিশন শুরু হয়ে গেছে মুস্তাফিজের। মুস্তাফিজের অগ্রগতি সন্তোষজনক। আজ খুব ভালো বোলিং করেছে সে। আশা করি দ্রুতই ম্যাচ খেলার মতো ফিটনেস ফিরে পাবে মুস্তাফিজ। আমরা এ ব্যাপারে কাজ করছি। শুধু টি-20 ওডিআইতেই নয়, নিউজিল্যান্ড সফরে সাদা পোশাকেও ফিট মুস্তাফিজকে দেখতে চান টাইগার ভক্তরা। ফিজিও আশাবাদী এই ব্যাপারে। মুস্তাফিজ এর আগেও টেস্ট খেলেছে। 2 সপ্তাহ মুস্তাফিজকে নিয়ে কাজ করব আমরা। আশা করি এর মাঝেই ফিট হয়ে উঠবে সে। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডের আর টি-20-র পর টেস্ট দলেও দেখা যেতে পারে মুস্তাফিজকে। আগামী 2 সপ্তাহে পুনর্বাসনে ব্যস্ত থাকবেন মুস্তাফিজ। একই প্রক্রিয়ায় যুক্ত আছেন পেসার ইবাদত হোসেন ও আলী আহমেদ মানিক। সাব্বির ইরফান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কন্ডিশনের ভিন্নতার কারণে বিপিএল পারফরমেন্সের মানদণ্ডে নিউজিল্যান্ড সিরিজকে বিবেচনা করতে চান না মাশরাফি বিন মুর্তজা। সিরিজে সফল হতে ডাউন আন্ডারের কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়াতে গুরুত্ব দিয়েছেন টাইগার স্কিপার। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ব্যর্থতার কারণে দুঃখ প্রকাশ করেছেন ম্যাশ। 16 কোটি মানুষের দেশে ডায়াবেটিস আক্রান্তের সংখ্যা 70 লক্ষ। আক্রান্তদের অর্ধেকই জানেন না রোগের অস্তিত্বের কথা। অন্ধ হয়েও প্রলয় এড়ানোর সুযোগ নেই। 25 বছরে এই সংখ্যা বেড়ে দাঁড়াবে দ্বিগুণে। সামাজিক সচেতনতা সৃষ্টিতে সবসময় সজাগ মাশরাফি মুর্তজা। এবার মাঠে নেমেছেন ডায়াবেটিসের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টিতে। প্রথম জিনিসটাই হচ্ছে প্রথমত ডায়াবেটিস আমার আছে কিনা সেটা জানা। আমাদের দেশে অধিকাংশ মানুষেরই দেখা গেল যে অনেক রোগ আছে, কিন্তু তারপরও ওনারা সামর্থ্য নাই বলে ইচ্ছা করে দেখাচ্ছে না। সো যদিও